সাবধান বাণী পাকিস্তানের জন্য, কারণ এবার প্রতিবেশী দেশ দেখবে তেজসের তেজ। 2016 সালে বায়ুসেনার হাতে আসে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান, আর সেই তেজসকেই আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাল। এবার বায়ুসেনার হাতে অস্ত্র ভাণ্ডারে যুক্ত হচ্ছে উন্নততর সংস্করণ তেজস MK-1A। নাসিকের বায়ুসেনা ঘাঁটি থেকে প্রথমবার উড়ল এই যুদ্ধ বিমান। সেই ছবি আপনারা দেখছেন, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তেজস MK-1A সিঙ্গেল সিট সিঙ্গেল ইঞ্জিনের যুদ্ধ বিমানের উন্নত অ্যাভিওনিক্স যুক্ত রয়েছে। এই বিমানের সর্বোচ্চ 5300 কেজি পেলোড বহন করা সম্ভব, সর্বোচ্চ গতিবেগ মাক 1.8। 2034 সালের মধ্যে কম বেশি প্রায় 150 তেজস MK-1A যুদ্ধ বিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দিতে চলেছে হ্যাল। এই যুদ্ধ বিমানগুলি অত্যন্ত আধুনিক। এটি আকাশপথে উড়ান অর্থাৎ জ্বালানি ভরার ক্ষমতা রাখে। তার পাশাপাশি এটি মিনিটে 2 থেকে 3টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার হাতে এরকম একটি সমরাস্ত্র চলে আসায় শত্রুরাষ্ট্র পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ, কারণ এবার আরও অনায়াসে ভারত টেক্কা দেবে পাকিস্তানকে। অপারেশন সিন্দুর চলাকালীন একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বারবার বলেছেন, অন্য দেশ থেকে কেনা বা ভাড়া করা অস্ত্র আর নিজের দেশে তৈরি সমরাস্ত্রের মধ্যে রয়েছে আকাশ পাতাল মানসিকতার তফাৎ। এবার সেই মানসিকতার অ্যাডভান্টেজ পাবে ভারত, মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। তেজসের এই নতুন সংস্করণ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আপনার কাছ থেকে জানতে চাইবো, তেজসের এই যে নতুন সংস্করণ, তা ভারতীয় বায়ুসেনাকে আর কতটা শক্ত করলো? দেখুন, তেজসের কিছু স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিগুলো জানলে এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। প্রথম স্পেশালিটি হচ্ছে তেজস হচ্ছে FBI ফরম্যাটের আন্ডারে পড়ে, যেটার মানে হচ্ছে ফাইটার, বোম্বার এবং ইনসেপ্টার, এই 3টে কাজই একসাথে তারা করতে পারে। এবং তেজস ইজ এ লাইট ওয়েট ভেহিকেল, মানে তেজস অনেক স্পিডে অনেকটা জায়গা যেরকম কভার করবে, তার সাথে এই 3টে কাজ সে একই ধারে করতে পারবে এবং একই সাথে তাকে ব্যবহার করা যাবে। তার আরেকটা সেন্সার ফিউশন আছে, যেই সেন্সার ফিউশনের মাধ্যমে আপনি ধরুন একটা জায়গায় গিয়ে দুটো অ্যাড্রেসে বম্বিং করছেন, এর আগে যেটা ছিল which is the side and which is the nearer will be bombed first, মানে আপনার ডান দিকে যে টার্গেটটা আছে সেটাকে বম্বিং করবেন, তারপরে বাঁ দিকে যে টার্গেটটা আছে সেটাকে বম্বিং করবেন অ্যাকর্ডিং টু দ্য নিয়ারার ভেহিকল। বাট এখন যে সেন্সার ফিউশনটা এসছে তাতে এমন আছে যেটা হচ্ছে একদম প্রিসিশন গাইডলাইনে তারা ফায়ার করে দেবে, এবং তেজস হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। তেজস প্রমাণ করে শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার কৃতিত্ব না, তেজস প্রমাণ করে ডিফেন্স রিসার্চে ভারতবর্ষ আজকে যেই ডাইমেনশন দেখাচ্ছে গোটা পৃথিবীকে, সেটা আনকম্পেয়ারেবল। দ্বিতীয় কথা, আমরা APJ আবুল কালামের লাইন একটা শুনেছিলাম আজ থেকে বছর 25 আগে, উনি বলেছিলেন যেদিন 70% অফ দ্য ডিফেন্স ওয়েপন আমরা নিজেরা বানাতে পারবো, সেদিন আমরা বলতে পারবো আমরা আধুনিকতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমরা সত্যি আজকে আধুনিকতার দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, এবং আমরা আগামী দিনে ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকে গোটা পৃথিবীতে রুল করব। তার জন্য যেই পদক্ষেপগুলো নিতে হবে তার অলমোস্ট 30 to 40% পদক্ষেপ আমাদের নেওয়া হয়ে গেছে। বাকি ইন্টারন্যাশনাল মার্কেটে রেসপন্স পেতে শুরু করলেই আমরা এই 70% মার্কটাকে পৌঁছে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সাবধান হয়ে যাওয়ার সময় এসে গেছে পাকিস্তানের, কারণ প্রতিবেশী দেশ এবার তেজসের তেজ দেখবে। নতুন সংস্করণ তেজসের আজই ডানা মেলল নাসিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।